নমস্কার বন্ধুরা, আজ অর্থ দপ্তরের তরফ থেকে একটি নির্দেশিকা সামনে এসছে, যেখানে দেখা যাচ্ছে যে জুলাই মাসের আগে 6 মাস ব্যবধান না থাকলে ইনক্রিমেন্টের ক্ষেত্রে যে বাধা ছিল সেই বাধা তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ জুলাই মাসের আগেও যদি কোনো ইনক্রিমেন্টের বিষয় আসে, সেটা ফাংশনাল বা নন ফাংশনাল প্রমোশনের ক্ষেত্রে, সেটা গভর্নমেন্ট এমপ্লয়ীদের ক্ষেত্রে 8, 15 বা 24 বছরের যেটা হয়ে থাকে, সেই প্রমোশনগুলোর ক্ষেত্রে কিন্তু এখন আর 6 মাসের ব্যবধানটা প্রয়োজন পড়ছে না। তবে দুর্ভাগ্যজনকভাবে এটা সকলের জন্যই সুবিধাটা আসছে না। এটা পে লেভেল 16 এবং অ্যাভভ যারা, তাদের ক্ষেত্রে এই সুবিধাটা দেওয়া হচ্ছে, এবং এটার ক্ষেত্রে স্টেট কনস্টিটিউটেড সার্ভিসে থাকলেও পাবেন, না থাকলেও পাবেন। এখন যেটা ছিল আগে যে কেউ কোনো প্রমোশনের ফলে সেম লেভেলেই প্রমোশন তিনি পেলেন, নন ফাংশনাল মুভমেন্ট, সেটা একটা ইনক্রিমেন্ট যেটা সেম লেভেলে পাওয়ার পর যে দিনে পাবেন, দেখা যাচ্ছে যে তিনি হয়তো সেটা পাচ্ছেন জানুয়ারি মাসে বা ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে, তো সেই ক্ষেত্রে তিনি সেই মাসেই সেই দিনেই ওই ইনক্রিমেন্টটা নিয়ে নিতে পারবেন। এবং জুলাইতে 6 মাস সম্পূর্ণ না হলেও তিনি কিন্তু পরবর্তী ইনক্রিমেন্টটা, জুলাইতে যে বার্ষিক ইনক্রিমেন্ট, সাধারণ ইনক্রিমেন্ট, সেটা তিনি পাবেন। একইভাবে যদি কোনো এমপ্লয়ি তার লোয়ার লেভেলেও যান কোনো সময়, সেক্ষেত্রে তিনি হায়ার লেভেলটাকে প্রমোশনাল পোস্ট হিসেবে ধরে রাখতে পারবেন। এটা একটা ভালো ব্যাপার। পাশাপাশি ইনক্রিমেন্টের বিষয় যেরকম আগে বললাম, যে 6 মাস সম্পূর্ণ না হলেও 1 জুলাইয়ের আগেই তিনি ইনক্রিমেন্ট নিয়ে নিতে পারবেন, এবং 1 জুলাইতে গিয়ে তার বার্ষিক ইনক্রিমেন্টও কোনো বাধা থাকবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিশ্চিতভাবেই সরকারি কর্মচারীদের উপকারে লাগবে, কারণ অনেক সরকারি কর্মচারীরা বেশ কয়েক মাস এর ফলে, রোপা 2009 থেকেই শুরু হয়েছিল, যে তারা কিন্তু বঞ্চিত হচ্ছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটা লেভেল 16 বা তার ওপরের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু স্কুলের ক্ষেত্রে দেখা যাবে যে কর্মচারীরা পাবেন না, কারণ অ্যাসিস্ট্যান্ট টিচার 4800 গ্রেড পে পর্যন্ত লেভেল 15-এ রয়েছেন। তো তাদের ক্ষেত্রে এই সুবিধাটা কিন্তু পাওয়ার কোনো রকম সংস্থান থাকলো না, কারণ এখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 16 বা তার অ্যাভব যে লেভেল, তার ক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাবে। এখন টিচারদের ক্ষেত্রে 8, 15, 24 বছরের ইনক্রিমেন্ট তো নেই, তারা অনেকটাই পিছিয়ে যান। কিন্তু পাশাপাশি তাদের যে 10 ইয়ার্স 20 ইয়ার্সের বেনিফিট, সেক্ষেত্রেও তাদের জুলাই মাস পর্যন্তই অপেক্ষা করতে হবে, কারণ তাদের কোনো পরিবর্তন কিন্তু হলো না। পাশাপাশি এইচএম যাদের গ্রেড পেটা 5400 ছিল, তারা লেভেল 16-এ থাকছেন, কিন্তু এখনই এই মেমোরেন্ডামের বলে নিশ্চিতভাবে এটা বলা যায় না যে তাদের 10 ইয়ার্স বা সাধারণত এইচএমদের 10 ইয়ার্স, যেহেতু কন্টিনিউয়াস টিচিং পোস্ট থেকে তারা আসেন, 10 ইয়ার্স বেনিফিটটা তারা পান না, হয়তো 20 ইয়ার্স বেনিফিটটা তারা পান। সেই বেনিফিটটা যে তারা আগে নিতে পারবেন, এই মেমো বলে সরাসরি বলা যাচ্ছে না। কিন্তু টিচারদের তরফ থেকেও বা অন্যান্য কর্মচারী, পৌরকর্মী যারা রোপার সুবিধা পান, তাদের সকলের তরফ থেকেও একই দাবি তোলা উচিত, কোনো লেভেল ছাড়াই এই সুবিধাটা যাতে সকলে পেতে পারেন সেই ব্যবস্থা করা উচিত। আজকের ভিডিওতে আপনাদের সামনে এই দাবি তুলে ধরলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।